সাইট সিইং এ বেরিয়ে গেছি। আজকে আমরা প্রথমেই যাচ্ছি খয়রাবেড়ার চড়িদা ভিলেজ। যাওয়ার পথে আরো অনেক জায়গায় পড়বে, যেমন মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা লেক, তুর্গা ড্যাম। তো এই সমস্ত দেখতে দেখতেই আমরা যাবো ওইদিকে। শালপাতা নতুন ডাটা গো। আর শাল তো জানো নাকি একদম নতুন শালের পাতাগুলো? হ্যাঁ, এটা নতুন শালের পাতাগুলো, নতুন গাছের থেকে পাতা তৈরি। আমরা এসে গেছি মার্বেল লেকে। মার্বেল লেক থেকে আমরা চলে এসেছি বামনি ফলস দেখতে। এই রাস্তা দিয়ে কিছুটা নামলে তারপর ফলসটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে তুর্গা ফলস। দেখ শুধু ভিউটা। এবার আমরা চলে এসেছি তুর্গা ড্যাম দেখতে। এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এবার আমরা চলে এসেছি চড়িদা ভিলেজে। এখানের শিল্পীরা হাতে মুখোশ তৈরি করেন এবং বিক্রি করেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ মুখোশ তৈরি হচ্ছে, আর এই মুখোশগুলো পরেই ছৌ নাচ করা হয়। এবার আমরা যাচ্ছি মাঠা ফরেস্টের দিকে, কারণ সেখানে আমরা লাঞ্চ করব। আমরা এখন এসেছিলাম মাঠা ফরেস্ট রিসর্টে। এখানে আমরা লাঞ্চ করলাম, খুব ভালো খাবার। এটা ওই পার্ল ট্রি গ্রুপেরই প্রপার্টি, যাদের কুশল। তো আমরা এখন যাচ্ছি পাখি পাহাড়ে। এইটা হচ্ছে পাখি পাহাড়, আর এইটা বেস পয়েন্ট। এখানে সব গাড়ি টাড়ি পার্ক করা রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমাদের উঠতে হবে।
ওখানকার মহিলাদের একটা কমিউনিটি আছে যারা এরকমভাবে দাঁড়িয়ে থাকেন ওখানে এবং গাইড করে ঘুরে দেখান আমাদেরকে ওই পাখি পাহাড়ের এলাকাটা। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গেও একজন রয়েছে, আমরাও একজন গাইডকে নিয়ে নিয়েছিলাম এবং তারা 100 টাকা চার্জ করেন এবং সুন্দর করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখান। এবং জঙ্গলের মধ্যে একদম ঠিকঠাক রাস্তা দিয়ে সবসময় যাওয়া এমনি সম্ভব হয় না, এনারা সেটার সেই সুবিধাটা করে দেন। এই পাথরটা কুমিরের শেপের। কাছে যান। কাছে করে মনে এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যাম দেখতে। মার্বেল লেকের ওখান থেকে পাথর কেটে এখানে লাগিয়েছে। বৃষ্টি পড়ে যাচ্ছে। এটা হচ্ছে লোয়ার ড্যাম, ওপরে হচ্ছে আপার ড্যাম যেখানে হাইডেল পাওয়ার জেনারেশন হয়। তারপর এসে গেছিল খুব জোরে বৃষ্টি। এটা হচ্ছে আপার ড্যাম। এটা হচ্ছে আপার ড্যাম। এখন আমাদের হোটেলেই ছৌ নাচের একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা সেটা দেখতে এসেছি। গুড মর্নিং, এখন বাজে 5টা আর আমরা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়া স্টেশনের জন্য। তো বাই বাই, আমাদের ট্রিপ এখানেই শেষ হলো।